আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিম পুলি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেলে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মিশানো শেষ হয়ে গেলে এখানে আবার তরল দুধ দিয়ে দিব হালকা গরম। আবার বাকি ময়দাটুকু দিয়ে দিব। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নিব। আমার মিশানো শেষ। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। অন্যদিকে আমি আরেকটা ডিম নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন চলে যাব সোজা রান্না করে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেল দিয়ে ওই মিশানো ডিমটা ভেজে নিব আগে। ডিমটা ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা লম্বা আকৃতির হয়, তাহলে পিঠার সাইজটা সুন্দর দেখা যাবে। আস্তে আস্তে বগে ভাঁজ করে ডিমটা উল্টিয়ে নিব, তাতে পিঠাটা দেখতে সুন্দর লাগবে। আমার ডিমটা হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে বানিয়ে রাখা ব্যাটারে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডিমের মাঝে ব্যাটারটা লাগিয়ে নিব। এভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে ডিমটা কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। তারপর লাগানোর পরে গরম তেলে দিয়ে দিব। এখন আবার উল্টা পাল্টা করে ভেজে নিব পিঠাটা। এই পিঠাটা সাবধানে উল্টাতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যা হয়ে গেছে। এখন আবারও পিঠাটা ওই ব্যাটারে দিয়ে দিব। দিয়ে একইভাবে হাত দিয়ে লাগিয়ে নিব। আবার একইভাবে তেলে দিয়ে দিব এবং উল্টা উল্টো করে ভেজে নিব। আবারও একইভাবে ব্যাটারে দিয়ে হাত দিয়ে লাগিয়ে আবার উল্টা উল্টো করে ভেজে নেবে। যতক্ষণ না ব্যাটারটা থাকবে ততক্ষণ এভাবে ভেজে নিব। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদের একটু কেটে দেখে দিচ্ছি।
আপনাদের একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, স্টেপ বাই স্টেপ সুন্দর হয়েছে এবং পিঠাটা অনেক নরম হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।